কথা মনে পড়ে গেল। মুভি শেষ কিন্তু কষ্ট তো আর কমছে না। এ মা বুবাইদা, তুমি কেঁদে কেঁদে তো মোবাইলটাকে পুরো ভিজিয়ে দিয়েছো। এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে স্টোরি কিভাবে দেবে? আমি আর এই জগতে নেই রে ভাই, আমি পুরোই বেসামাল। সাইয়ারা গানটা শুনেই আমার ছোটবেলার প্রেমের কথা মনে পড়ে গেল। চুমকি আমায় ছেড়ে চলে গিয়েছিল কচুরি, একদম সাইয়ারা টাইপ। হ্যাঁ, চুমকি তখন ক্লাস 3-তে ছিল আর তুমি ক্লাস 8-এ। ওর তো বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি এখনো পেন্সিল খোঁজো। 10 minutes later. বুবাইদা, কাল রাতে সাইয়ারা দেখলাম, এখন বুকের ভেতরটা শুধু ফাঁকা ফাঁকা লাগে। আমি প্রেমে পড়ে গেছি দাদা, কিন্তু মেয়েটা স্ক্রিনেই ছিল। আমি তো তোকে আগেই বলেছিলাম এই মুভির সাইড এফেক্ট আছে। আগের বার কবির সিং দেখে লোকে গালাগালি শিখে নিয়েছিল, এবার সাইয়ারা দেখে লোকে প্রেমে পড়ছে স্ক্রিনে থাকা চরিত্রে। আমি ভাবছি ফ্রেমে ওর ফটো লাগিয়ে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ, তখন তোকে সবাই বলবে তুই ভক্ত না ভাবু ঘুরে, আমরা বুঝতে পারছি না। প্রেমে বলে অসুবিধা নেই, কিন্তু এখন অনেকে তো সাইয়ারা দেখে ছাদে উঠে গান গায়, তারপর পুলিশকে কল করতে হয়। কখন উপর থেকে ঝাঁপ দিয়ে বসবে কোনো ঠিক নেই। এটাই আমাদের সমাজ, বুঝলি ভাবলা? এই মুভির পর থেকে সত্যি আমাদের পাড়ায় অস্থিরতা বেড়ে গিয়েছে। রাস্তায় লোকজন কাঁদতে কাঁদতে হাঁটে, কেউ আবার জোরে জোরে সাইয়ারা গায়, এমনকি পাড়ার কুকুরও বিভ্রান্ত। কি আর করবি বল, হয়তো এটাই নিয়তিতে ছিল। এই মুভির প্রসঙ্গ যখন উঠলোই, তাহলে আমিও তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। হ্যাঁ বলুন দাদা। আমি তো কাল অফিসে গিয়ে বসের সামনে কাঁদতে কাঁদতে রিজেন লেটার দিয়ে চলে এসেছি। বলেছি আমি এখন মুক্ত সাইয়ারা। আর আমাদের পাড়ার একটা ছেলে সিনেমা দেখে এসে তার বউকে বলেছে তোমায় ছেড়ে দিয়ে পাহাড়ে চলে যাব। ওর বউ এখন বটি নিয়ে তাকে তাড়া করছে। আর আমার এক বান্ধবী এখন প্রতিদিন ফুল কিনে নিজের জন্য নিয়ে আসে, বলে এই ফুলটা ও আমাকে দিত যদি মুভিটা ও আমার সঙ্গে করতো। আমি জিজ্ঞেস করলাম কে, ও বলে ক্রিস। সেদিন তোকে আমি বলেছিলাম না আমি হৃদয়হীন, কিন্তু কাল রাতে সাইয়ারা দেখে আমি 3বার চোখ মুছেছি। এরপর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, বৃষ্টিও পড়ছিল। এর মানে এটাই যে মেঘেরাও শোকাহত। আর মনে হচ্ছিল ইউনিভার্সের যেন আমার সঙ্গে কাঁদছে। মুভিটা দেখে আমি আমার এক্সকে কিছুতেই ভুলতে পারছি না। কিন্তু তুই তো হৃদয়হীন, তোর কেন এরকম হলো? আমি তো ভেবেছিলাম তুই আর কিছুতেই কাঁদিস না, কিন্তু মুভি তোকে ফের প্রেমে পটিয়ে নিল নাকি? আরে আমি এখন গান গাইছি তুই যে আমার, তারপর হঠাৎ করে কাঁদতে কাঁদতে বালিশে ঘুষি মেরেছি। আমার মা তো ভেবেছিল আমার উপরে ভূতে ভর করেছে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সাইয়ারা মুভির সাইড এফেক্ট ও তার সামাজিক প্রভাব নিয়ে। ফেসবুক, ইনস্টা আর হোয়াটসঅ্যাপে সব জায়গায় সাইয়ারা সাইয়ারা গান চলছে। পুরো দুনিয়াই সাইয়ারার কবলে পড়েছে। অনেকে তো আবার নিজেই নিজেদের ব্রেকআপ বানিয়ে ফেলছে যাতে মুভির সাথে ম্যাচ হয়। কি আর বলবো কাকু, আমার ছোট ভাই 5-এ পড়ে, সেও বলছে আমি ভালোবাসা আর বিশ্বাস করি না। আমি তো শুনেই আটকে উঠেছি। ঠিক বলেছো, এরকম অবস্থা চলতে থাকলে দেশের যুব সমাজ প্রেমে পড়ে নিজেই গান লিখে ফেলবে, তারপর নিজের ফটো দিয়ে কভার অ্যালবাম বানাবে। দাদা, আমি ভাবছিলাম সাইয়ারার মতো আরেকটা সিনেমা বানানো দরকার। সিনেমার নাম হইব চাইয়ারা। চাইয়ারা, চা বানিয়ে ভুলে যাও প্রেম। হ্যাঁ, আর শেষে বার্তা থাকবে প্রেম ভালোবাসা না হোক, কিন্তু লাল চা বানাতে শিখে নাও। হ্যাঁ, তাহলে সবাই সুখে থাকবে, প্রেমে না হোক অন্তত কাপে চা থাকবে। শেষে একটা কথাই বলছি, প্রেমে পড়ো, সিনেমা দেখো, কিন্তু মনে রাখো সব মুভির সাইড এফেক্ট আছে। আর সাইয়ারা তার মধ্যে একটা ভ্যাকসিন ছাড়া ভাইরাস।